কাজ? সামনে শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। কি রে, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? অবশ্য হওয়ারই কথা। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, সেটা তো আর পারলি না। সালমা, তোর মা কোথায় গেছে রে? এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। আমার নাম টনি। তুমি টনি? সেই ছোটবেলায় দেখেছি। কবে বাড়ি এসছো বা? এই তো 1 মাস মতো হলো। থাক, এবার তো সালমা টনি টনি করা বন্ধ হবে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু তোমারই কথা, শুধু তোমারই কথা। থাকো বাপ। এই সালমা, তোর মা আসলে পাঠিয়ে দিস, একটু দরকার আছে। তুমি তো ভীষণ জেদি, বান্ধবীর সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো। টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি তোমার সালমা। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুমি আমার সেই সালমা, আমার ছোটবেলাকার সাথী। আই লাভ ইউ। এবার খুশি তো? আবার কান্না করছো কেন? আমি বললাম তো। এই সময় কিছু বলো তো। জানো টনি, আমাদের স্কুলের মধ্যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারিস সাথে। সে তো দেখতেই পাচ্ছি, তুমি কিন্তু অবশ্যই যেও। আসছি, চলো। ভালো আছেন শাশুড়ি মা? কি ব্যাপার আপনি? মনে করিয়ে দিতে আসুন, 2 মাস তো প্রায় হতেই চললো, আর মাত্র 7 দিন বাকি। টাকা তো জোগাড় করতে পারবেন না সেটা আমিও জানি। তাহলে বিয়ের জন্য কেনাকাটা শুরু করি। বিয়ে? আপনাকে চিন্তা করতে হবে না, বিয়েতে যা খরচা হবে সব আমিই করব। এই শাশুড়ি মাকে 5,000 টাকা দে। না না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। না না, এভাবে কথা উল্টোপাল্টা হবে বলেই তো আমি ড্যামি করে রেখেছি। 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, আর না হয় শালওয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। বলো বলো, কোনটা হবে? বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ, আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবেন না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা বাবা বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এক্ষুনি চাকরার কাছে গিয়ে 5 ভরি সোনার মালা গড়াতে দেবো। তাহলে ওই কথাই রইল। এই চল 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 চল। এটা তুই কি বললি মা? তুই মহেশ বাবুকে বিয়ে করবি? কি করবো বলো মা? এতদিন যার অপেক্ষা ছিলাম সে তো আজ অন্ধকার। আর তাছাড়া আব্বার নির্দেশ শোধ করতেই হবে। তুই চাইবি রে ছাড়িয়া, চাইতে চাইলে রাখতাম করে তুই পায়ে বান্ধিয়া। এই রামু, তুই 4 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছিস, আজ 1 সপ্তাহ পর ফিরছিস। কোথায় ছিল এতদিন? ছেলেটা হসপিটালে ভর্তি ছিল বাবু, তাই ওখানেই ছিল। ও, এখন তোমার ছেলে কেমন আছে? এখন সুস্থ, বাড়িতে আছে। ম্যাম সাহেব, ছোট বলে একটু উপহার নিয়েছিল, ও এখন কোথায়? তোমার আবার সবার নাকি দরকার ছিল? যা দেখো ভিতরে আছে। তুই বাঁধলি টনি বাবা, কাকা, তোর মানুষের হইলি রে লেফট ভাই, আজকে আমার সব থেকে খুশি দিন। তুই তোর তোমার সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সামনের সঙ্গে হচ্ছে, দেখলে না বসেছিলাম। না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল যাচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসছি, তুমি আসবে না জেনে হাত থেকে এখান থেকে চলে গেল।